রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি। কর্মসূচিতে যোগ দিতে সকাল থেকে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। তিনি আরও জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নূরে আলম পিন্টু। নূরে আলম, এই মুহূর্তে সেখানে শিক্ষার্থীদের সংখ্যা কিরকম দেখছেন, প্রস্তুতি কেমন দেখছেন? জুলাইয়ের গণঅভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সাধারণ শিক্ষার্থীদের আশ্রয়স্থল ছিল এই কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা। তাদের বেশিরভাগ কর্মসূচি এই কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকেই ঘোষণা দেওয়া হয়েছিল এবং ৩ আগস্ট যে এক দফা দাবি সেটিও এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঘোষণা করা হয়। যে দাবির প্রেক্ষিতে ৫ আগস্ট হাসিনা সরকারের পতন হয় এবং শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। তারপরে আজকের আবার এই ৩১ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তাদের কর্মসূচি মার্চ ফর ইউনিটি। আমরা দেখছি এরই মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনার পুরোটা লোকে টয়টম্বুর হয়ে গিয়েছে। আমি যদি একটু সেই চিত্র দেখাই, দুপুরের পর থেকেই সাধারণ শিক্ষার্থীরা এই কেন্দ্রীয় শহীদ মিনারে আসছে এই কর্মসূচিতে অংশ নিতে। আমরা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজের শিক্ষার্থীরাই না, আমরা দেখছি সারা দেশ থেকে শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নিতে আসছে এবং তারা বলছে যে জুলাইয়ের যে স্পিরিট সেটিকে ধারণ করে আগামীর বাংলাদেশ তারা গড়ে তুলবে। এখানে জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছে সে আহতরাও এখানে এসেছে এবং তারা স্টেজে তারা বসেছে এবং তারা বলছেন যে তাদের যে ত্যাগ, এই ত্যাগ একটি শ্রেণী বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য, সেই ত্যাগের বাস্তবায়ন তারা দেখতে চায়। আগামীর বাংলাদেশে যাতে কোনো ধরনের বৈষম্য না থাকে সেটি তারা দেখতে চায় এবং এই যে আজকের ৩১ ডিসেম্বরের যে কর্মসূচি সেটি ২৮ ডিসেম্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে ঘোষণা দেওয়া হয় এবং তারা সেখানে বিপ্লবের ঘোষণাপত্র আজকের পাঠ করার কথা ছিল, কিন্তু গতকাল অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এটি সংবাদ সম্মেলন করা হয়। সেই সংবাদ সম্মেলনের পরে সেই সংবাদ সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় যে এই জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট বিরোধী যে রাজনৈতিক দলগুলো অংশ নিয়েছিল তাদের ঐক্যমতের ভিত্তিতে বিপ্লবের ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং সরকারের পক্ষ থেকে এটি ঘোষণা করা হবে। এরপরই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সংবাদ সম্মেলন করেন এবং সংবাদ সম্মেলনে তারা জানায় যে আজকের তাদের যে ঘোষণাপত্র পাঠ করার কথা ছিল সেই কর্মসূচি স্থগিত করা হয়েছে, কিন্তু মার্চ ফর ইউনিটি এটি তারা আজকের এই কর্মসূচি তারা বাস্তবায়ন করবেন এবং তারা এটিকে সাধুবাদ জানিয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যে ঘোষণাপত্র জারির কথা বলা হয়েছে সেটিকে তারা সাধুবাদ জানিয়েছেন। আর আজকের এই আন্দোলন নিয়ে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সাথে কথা বলেছিলাম। তারা যেটি বলছেন যে ফ্যাসিস্ট বিরোধী সকল রাজনৈতিক দলের সাথে তারা কথা বলেছেন এবং তাদেরকে এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন এবং এই কর্মসূচি সফল করার জন্য তারা সব ধরনের প্রস্তুতি তারা নিয়েছেন। আমরা দেখছি যে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার যে নিরাপত্তা, ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা এখানে নেওয়া হয়েছে। পুরো শহীদ মিনার এলাকায় পুলিশের সরব উপস্থিতি রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ফটকগুলো রয়েছে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। আমরা দেখাচ্ছি এখন কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার চিত্র, সেই চিত্র আমরা দেখাচ্ছি। এখানে আসা শিক্ষার্থীরা বলছেন যে জুলাই গণঅভ্যুত্থানে যেরকম ইংরেজি মাধ্যমের শিক্ষার্থী শুরু করে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, সকল রাজনৈতিক দল মতের আদর্শে এই জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ ছিল এবং এই অংশগ্রহণ দিয়েই ২০০০ মানুষের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদের পতন হয়, স্বৈরাচার এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। আর সেই চেতনাকে ধারণ করে আগামীর বাংলাদেশ
গড়ে তুলতে হবে। আমরা কথা বলেছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে। তারা যে ঘোষণাপত্রটি প্রস্তুত করেছিল সেখানে 1947 থেকে শুরু করে 2024 পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের যে আন্দোলন গণঅভ্যুত্থান সেই চিত্রগুলো তারা ফুটিয়ে তুলেছে এবং সেই ঘোষণাপত্রে 47-এ বাংলাদেশের এই বাংলার মানুষ যে স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিল এবং 47-এও যে একটি মুক্তি সংগ্রাম হয়েছিল সেই ইতিহাস সেখানে দেয়া হয়েছে এবং 47-এর পরে যে 71-এর মুক্তিযুদ্ধ সেই পাকিস্তানি শাসকদের বৈষম্যমূলক আচরণ এবং পাকিস্তানি শাসক বাহিনীর নিপীড়নের বিরুদ্ধে 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীন দেশ পেয়েছি সেই ইতিহাস এই ঘোষণাপত্রে রয়েছে। এরপরে 72-এর সংবিধান, যে 72-এর সংবিধান নিয়ে ঘোষণাপত্রে বলা হয়েছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন 72-এর সংবিধান কোনোভাবেই 71-এর চেতনাকে লালন করেনি এবং কোনোভাবেই 72-এর সংবিধান এই দেশ থেকে বৈষম্য দূর করতে পারেনি, গণতন্ত্রকে ফিরিয়ে দিতে পারেনি, গণতন্ত্র কায়েম করতে পারেনি বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন এবং সেটি ঘোষণাপত্রে তারা সংযোজন করেছেন। এরপরে 90-এর আন্দোলন এবং 2009 থেকে শুরু করে এই 24 পর্যন্ত হাসিনা সরকারের যে গুম খুন, বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বরের হত্যাকাণ্ড, সেই বিষয়গুলো এই ঘোষণাপত্রে সন্নিবেশিত করা হয়েছে। সেই সঙ্গে গত 16 বছরে সংখ্যালঘুদের উপরে হামলা, নারীদের উপরে হামলা, সেগুলো এখানে সন্নিবেশিত করা হয়েছে। যে 3টি নির্বাচন হয়েছে, নির্বাচনের নামে যে প্রহসন হয়েছে, মানুষের ভোটাধিকার যে হরণ করা হয়েছিল, সেই বিষয়গুলো এই ঘোষণাপত্রে তারা সন্নিবেশিত করেছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন আজকের এই কর্মসূচি থেকে তারা তাদের পরবর্তী আন্দোলনের কর্মসূচি এবং পরবর্তী তাদের এই দেশ চলার যে রূপরেখা সেটি তারা দাবি জানাবেন এবং ঘোষণাপত্রে কি কি বিষয় আসবে এবং রাখতে হবে সেই বিষয়গুলো নিয়েও তারা একটি সুস্পষ্ট রূপরেখা আজকের সমাবেশ থেকে দেবে বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আমাদেরকে। নূর আলম, আপনি আমাদের সাথেই থাকুন। এবার কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের আরেক সহকর্মী আছেন ইজাজুর রহমান। সেখানে শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন? শিক্ষার্থী বাদেও সাধারণ জনগণও কি এখানে এসেছে কিনা বা তাদের উপস্থিতি কেমন দেখছেন? আরো দেব রক্ত, দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, দিয়েছি তো। ইজাজ, জানতে চাচ্ছিলাম যে এই আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন? শিক্ষার্থীদের বাইরে সাধারণ জনগণের উপস্থিতি কেমন? জানেন যে গত কয়েকদিন ধরে আজকের এই কর্মসূচি নিয়ে কিন্তু সচেতন মহল এবং ছাত্র জনতা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু বেশ আলোচনা জন্ম দিয়েছে এবং এই আজকের কর্মসূচিকে সফল করার জন্য গতকাল মধ্যরাত অবধি কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির যে সকল নেতাকর্মীরা ছিলেন তারা কিন্তু দফায় দফায় বৈঠক করেছেন এবং বৈঠক করে তারা আজকের এই যে জুলাই ঘোষণাপত্রের যে কর্মসূচি ঘোষণা করা হয়েছিল সেটিকে কিছুটা পরিবর্তন করে মার্চ ফর ইউনিটির কর্মসূচি নাম দিয়ে আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে জড়ো হয়েছেন এবং এই কর্মসূচির মধ্য দিয়ে যদিও জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হবে না কিন্তু তার একটি খসড়া বা একটা রূপরেখা সেখান থেকে ঘোষণা করা হবে এবং এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিকেল 3টা থেকে এই প্রোগ্রাম শুরু হওয়ার কথা থাকলেও তার আগে থেকেই কিন্তু এই এলাকাতে ছাত্র, শিক্ষক এবং অন্যান্য যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা এখানে এসে জড়ো হয়েছেন। অনেকে পথে আছেন,
তারা আসছেন। এবং কিছুক্ষণ আগেও দেখলাম যে রাজবাড়ী, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ সহ বিভিন্ন এলাকার অর্থাৎ ঢাকার আশেপাশের যে জেলাগুলো রয়েছে সেখান থেকে ইতিমধ্যেই কিন্তু ছাত্র জনতা এই কেন্দ্রীয় শহীদ মিনারে এসে জড়ো হয়েছেন। এবং দূরের যে জেলাগুলো, সেই দূরের জেলাগুলো কিন্তু আগেই অর্থাৎ গত রাতেই কিন্তু অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে অবস্থান নিয়েছেন এবং তারই ফলশ্রুতি আজকের এই জনসমাবেশ এবং এখনো অনেকে পথে রয়েছে। তবে স্টেজ থেকে যে বক্তারা যে সকল বক্তব্য দিচ্ছেন, আপনি জানেন যে কিছুক্ষণ আগে অর্থাৎ এই মার্চ ফর ইউনিটি কর্মসূচি সফল করতে যারা ঢাকার বাইরে থেকে আসছে, বিশেষ করে বাগেরহাটে যে সকল সমন্বয়করা ছিলেন তাদের নেতৃত্বে যারা আসছিলেন তাদের উপর হামলা করা হয়েছে এবং সেই হামলার প্রেক্ষিতে এখান থেকে নিন্দা জানানো হয়েছে এবং বলা হচ্ছে যে গত 15 বছর বা 16 বছর শেখ হাসিনার শাসনামলে যে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল সেই ফ্যাসিবাদী আচরণ এখনো এদেশের সমাজের রন্ধ্রে রন্ধ্রে রয়েছে। এই ফ্যাসিবাদকে মূলোৎপাটন করতে হবে এবং 5 আগস্ট অর্থাৎ জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে নতুন সরকার গঠিত হয়েছে, যে সাধারণ মানুষের যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে হবে, স্বপ্ন পূরণ করতে হবে এবং সেই স্বপ্ন পূরণের জন্য মার্চ ফর ইউনিটি আজকের এই কর্মসূচি একটি অন্যতম অনুষঙ্গ হিসেবে বিবেচিত হবে। এবং এখান থেকে যে খসড়ার অনুলিপি বা এখান থেকে যে নির্দেশনাগুলো যাবে সেই নির্দেশনার আলোকে সরকার সেগুলো বাস্তবায়ন করবে। যদিও বলা হয়েছিল যে জুলাই ঘোষণাপত্র আজকে এখান থেকেই ঘোষণা করা হবে, কিন্তু সরকার সেটি দায়িত্ব নেওয়ার কারণে সেখান থেকে কিছুটা সরে আসা হয়েছে এবং আজকের এই কর্মসূচি বা জুলাই ঘোষণাপত্র নিয়ে কিন্তু রাজনীতিবিদ যারা রয়েছে, বিশেষ করে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা খুব সহজভাবে নিয়েছে। বিষয়টা সেরকম নয়। ইতিমধ্যে ছাত্র দল কিন্তু অর্থাৎ বিএনপির যে ছাত্র সংগঠন তারা কিন্তু এর বিপক্ষে অবস্থান নিয়েছে এবং যদিও জামাতে ইসলাম এবং ছাত্র শিবির কিছুটা নমনীয় এবং তারা পাশে আছেন না প্রকাশ্যে আছেন নাকি এর বিপক্ষে মদত দিচ্ছেন সেটি স্পষ্ট নয়। তারপরেও বলা যায় যে সকল ছাত্র জনতার নেতৃত্ব দিয়েছিল যে সকল সমন্বয়করা তারা কিন্তু সরকারেও রয়েছে। সুতরাং সেই সরকারের যারা রয়েছে সেই সমন্বয়করা বা উপদেষ্টা এবং বাইরে যারা রয়েছে সবার সম্মিলিত প্রয়াসে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা হচ্ছে, সেই স্বপ্নের খসড়ার রূপরেখা সেখান থেকে কিছুটা হলেও আজকে এখান থেকে ধারণা দেওয়া হবে এবং তার প্রেক্ষিতে সরকার সেটি বাস্তবায়ন করবে। ইজাজুর রহমান, আপনাকে ধন্যবাদ।